আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার গার্ডেনের দেখেন বরবটি সিম গাছের ভিডিওটা নিয়ে এসেছি। মাশাআল্লাহ ভরপুর বরবটি ধরে আছে। এছাড়াও আমি অনেক বরবটি কেটে নিয়ে গেছি। বোটাগুলো দেখলেই দেখতে পারবেন যে সব খালি খালি বোটা, ওগুলো অনেক বেড়ে উঠছিল। সময় সাপেক্ষে ভিডিওটা আনা হয়নি, তারপরও এখন ভিডিওটা নিয়ে এসেছি এজন্য যে আমরা খুব সহজে অল্প পরিচর্যায় আমরা এত সুন্দর বরবটি গাছে বানাতে পারি। প্রতিটা শাখায় বরবটিতে ভরে আছে। এই একটি গাছে এত পরিমাণে বরবটি যদি ধরে থাকে, তাহলে আমরা যদি সকলে চেষ্টা করি আঙ্গিনার একটি স্থানে কিংবা ছাদে একটি টবে এইভাবে গাছ লাগিয়ে খুব সহজে ফরমালিনবিহীন সবজি আমরা খেতে পারবো। আমি এই গাছটি প্রতিস্থাপনের পরেই প্রথম যখন 1-1.5 ফিট উঠে আসছিল, তখনই আমি এই গাছের মাথাটা কেটে দিয়েছিলাম। তারপরে দেখেন প্রতিটা শাখা, কতটা শাখা ভরে আছে এই গাছে। আর যতটা শাখা বেড়ে উঠছে আগের নিচের দিকে আরও অলের বাইরেও চলে গেছে, সেইগুলো দেখানো সম্ভব হচ্ছে না। প্রতিটা শাখায় এইভাবে ফলে ভরে আছে। আর প্রথম দিকেই যে ফলগুলো আসছিল দেখলেই বুঝবেন। দেখেন এই শাখাগুলো সব আমি ফল কেটে নেওয়া হয়ে গেছে, তাই এই শাখাগুলো খালি হয়ে গেছে। নিচের থেকে ফলগুলো এরকম ধরে গেছিলো, দেখেন নিচের থেকে এইভাবে ফলে ভরেছিল সব। আর সেই ফলগুলো অনেক বেড়ে উঠছিল, আর কি সুন্দর ফলগুলো বেড়ে উঠছে। খুব সহজে আমরা কম পরিচর্যায় কম সময়ের ভিতর, খুবই কম টাইমের ভিতর, এই গাছটির বয়স 1 মাসও পূর্ণ হয়নি, তার ভিতর আমার এত ফল সবজি আমি পেয়ে গেছি গাছে। আরও ছোট ছোট সবজি তো ভরেই আছে। প্রতিটা শাখায় এরকম ছোট ছোট সিমে এখনও, যেগুলো এখনও খাওয়ার মতন না, দেখেন ছোট ছোট প্রতিটা শাখায় এরকম ভরে আছে সিমে। এই পাতার ভিতর ঢুকে ঢুকে এভাবেই আছে পড়ে অনেক সবজি। কিন্তু আমরা যদি 2-3টে টিপস অবলম্বন করি, তাহলে খুব সহজে এত সুন্দর সবজি আমরা গাছে ধরাতে পারি। এই গাছটি যখন শাখা কেটে দেওয়া হয় প্রথম ডাগা, তখনই আছে এতে কিছু সার প্রয়োগ করা। আমি জৈব সার ছাড়া কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। কলার খোসা ভিজায় রেখে সেটা টুকরো করে সেই পানিটা ব্যবহার করি। এছাড়া কলার খোসা গুঁড়ো করেই আমি প্রথম দিকেই গাছে প্রয়োগ করছি। এখন লিকুইডটাই ব্যবহার করি। এছাড়া পানি ওইভাবে প্রয়োজন হয় না। যখন মাটিটা শুকিয়ে যায় তবে লতানো গাছগুলোকে একটু পানির প্রয়োজন হয় সব সময়, কারণ যখনই দেখা যায় যে মাটিটা শুকিয়ে আসছে, তখনই আমরা পানি দেওয়ার চেষ্টা করব। ওইভাবে যদি আমরা জৈব সারটা প্রয়োগ করি, তাহলে খুব দ্রুত আমার গাছ বেড়ে উঠবে আর এইভাবে ফল পেতে পারবো। কলার খোসায় আছে পর্যাপ্ত পরিমাণে, পাকা কলার খোসা হোক, কাঁচকলার খোসা হোক, ওটা ভিজিয়ে ওই লিকুইড পানিটা যদি আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন প্রয়োগ করি, তাহলে সেই গাছে খুব দ্রুত ফুল এসে যাবে। আর সেই ফুল থেকে আমরা এভাবে ফল পেতে পারবো। এত সুন্দর সুন্দর সবজি ফরমালিনবিহীন আমরা সহজেই খেতে পারবো। তো ওই পটাশিয়াম খাবারটা আমরা প্রয়োগ করবো। এরপরে ফল যখনই এসে যাবে, ফুল থেকে ফল ধরবে, তখন আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবারটা প্রয়োগ করব। যেরকম ঘরে আমরা চা খেয়ে থাকি, চা পাতি, ওটা যদি আমরা গাছে একটু মাটি খুঁড়ে গুঁড়ায় দিয়ে দিই, তাহলে চা পাতিতে অনেক নাইট্রোজেন আছে। এছাড়া সরিষার খোলটা ভিজিয়ে রেখে আমরা পাতলা করে ওই সরিষার পানিটা যদি প্রয়োগ করি, তাহলে গাছে এরকম ফল ভরে যাবে আর ফলগুলো খুব সতেজ হবে। যখনই ফুল থেকে ফলে একটু দানা এসে যাবে ছোট ছোট, তখনই আমরা এই সময় আমরা এই পর্যায়ে আসাতেই আমরা একটু বোরন 1 লিটার পানিতে 1 চা চামচের 1 চামচ বোরন ভালোভাবে তাকিয়ে ওটা ওই পানিটা স্প্রে করে দিলে আমার ফলের আকারটাও বৃদ্ধি পাবে আর খুব সতেজ থাকবে, দেখতেও অনেক সুন্দর হবে। এভাবে 2-3টে টিপস যদি আমরা অবলম্বন করি। এছাড়া কীটনাশক, গাছেও অনেক পোকামাকড়ের আক্রমণ হয়, সেই ক্ষেত্রে আমি নিম কীটনাশকটা মাসে 2 বার প্রয়োগ করার চেষ্টা করি। এভাবেই আমি এই গাছের পরিচর্যা করার চেষ্টা করেছি। এখন এত সুন্দর সবজি আমার এসে গেছে। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।